আজকে আমাদের আলোচ্য বিষয় ইংরেজি সাহিত্যে প্রধান লেখক এবং তাদের কাজ। তাহলে প্রথম শুরু করতে হয় ওল্ড ইংলিশ পিরিয়ড অর্থাৎ অ্যাংলো স্যাক্সন পিরিয়ড 450 থেকে 1066 পর্যন্ত। এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে আননোন একজন রাইটারকে আমরা পাব, যিনি লিখেছিলেন বিউলফ। আর এই বিউলফের টাইপটা হলো মহাকাব্য। আর এই বিউলফের ইম্পর্টেন্স হলো ইংরেজি সাহিত্যের প্রাচীনতম সংক্ষিপ্ত রচনা। বিষয়টা কি ছিল এর মধ্যে? বিষয় ছিল বীরত্ব, আনুগত্য, ভাগ্য এবং গুড ভার্সেস ব্যাড। ভাষাটা কি ছিল? ল্যাঙ্গুয়েজ হলো পুরাতন ইংরেজি, ওল্ড ইংলিশ। আর তথ্যটা হলো 1731 সালে আগুনে প্রায় নষ্ট হয়ে যাওয়া একমাত্র খণ্ড এই বিউলফের। তাহলে প্রথম অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে বিউলফের কথা আমাদের গেল, একজন আননোন রাইটারের লেখা বিউলফ এপিক। এবার পরবর্তী যুগের কথায় আসি। মধ্য ইংরেজি যুগ, মেডিয়েভেল যুগ, 1066 থেকে 1500 পর্যন্ত। এখানে যে লেখক তার নাম হলো জিওফ্রি চসার, যিনি ক্যান্টারবেরি টেলস লিখেছেন 1387-এ। এই ক্যান্টারবেরি টেলস এর ধরনটা হলো বর্ণনামূলক কবিতা বা বলা হয় ফ্রেম কাহিনী। গুরুত্ব হলো আধুনিক ইংরেজি সাহিত্যের ভিত্তি এর মধ্যেই, এর মাধ্যমে এসেছে। বিষয়টা হলো সামাজিক ব্যঙ্গ, নৈতিকতা, শ্রেণী, ধর্ম, এই সমস্ত বিষয় ছিল এই ক্যান্টারবেরি টেলসের মধ্যে। তথ্য হিসাবে বলা যায় যে ল্যাটিন বা ফরাসি নয়, প্রথম প্রধান লেখক যিনি মধ্য ইংরেজি ব্যবহার করেছেন, মেডিয়েভেল ইংলিশ ব্যবহার করেছেন। পরবর্তী যুগে রেনেসা। তাহলে ইংরেজি সাহিত্যের রেনেসা 1500 থেকে 1660 পর্যন্ত। রেনেসাসে আমরা পেয়ে গেলাম উইলিয়াম শেক্সপিয়ারের কথা, যার লেখা হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার, অথেলো ইত্যাদি। উইলিয়াম শেক্সপিয়ারের লেখার মধ্যে ধরনটা বলবো নাটক, অর্থাৎ ট্র্যাজেডি, কমেডি, হিস্ট্রি, এই সমস্ত বিষয়। বিষয়টা ছিল এর মধ্যে ক্ষমতা, ভাগ্য, পরিচয়, প্রেম, প্রতারণা, এই সমস্ত। অর্থাৎ রেনেসাসে তাহলে আমরা পেয়ে গেলাম উইলিয়াম শেক্সপিয়ারকে। তারপর পেয়ে গেলাম ক্রিস্টোফার মার্লো, ডক্টর ফাস্টাস যার লেখা। ক্রিস্টোফার মার্লোর লেখার ধরন হলো ট্র্যাজেডি। লেখার বিষয়ের মধ্যে হলো আকাঙ্ক্ষা, পাপ, নরক, এরকম বিষয়। শেক্সপিয়ারের সমকালীন ছিলেন তিনি, এবং শেক্সপিয়ারের যে প্রাথমিক কাজ তাকে যথেষ্ট প্রভাবিত করেছে ক্রিস্টোফার মার্লো। তারপর পেয়ে যাই এডমন্ড স্পেন্সারকে, যার লেখা দ্য ফেয়ারি কুইন। ধরনটা ছিল এডমন্ড স্পেন্সারের মহাকাব্যিক লেখা, উপমামূলক কবিতা। বিষয় হলো গুণ, ধর্ম, রাজতন্ত্র ইত্যাদি। তথ্যটা হলো রানী এলিজাবেথকে মহিমায় ভরে দিতেই তিনি তার এই লেখাটা লিখেছিলেন।
পরবর্তী যুগে আসি আমরা নিও ক্লাসিক্যাল এজ। নিও ক্লাসিক্যাল এজে বিশেষ লেখক যাকে পাব, কবি জন মিল্টনকে। প্যারাডাইস লস্ট যার লেখা, অর্থাৎ 1667 লিখলেন জন মিল্টন প্যারাডাইস লস্ট। তার লেখার ধরন, প্যারাডাইস লস্ট একটা মহাকাব্য, একটা এপিক। বিষয়টা হলো এখানে মানব পতন, স্বাধীন ইচ্ছা, আনুগত্য। তথ্য হলো অন্ধ হওয়ার পর কণ্ঠে কবিতা উচ্চারণ করে লিখেছেন তিনি, জন মিল্টন। নিউ ক্লাসিক্যাল যুগে পরবর্তী কবি সাহিত্যিক আলেকজান্ডার পোপ, যিনি দ্য রেপ অব দ্য লক লিখেছেন, এসে অন ক্রিটিসিজম লিখেছেন। তার এই রেপ অব দ্য লক, তার ধরন হলো ব্যঙ্গ, অর্থাৎ তিনি ব্যঙ্গ কবিতা লিখতেন। বিষয় হলো অহংকার থাকবে, সমাজ থাকবে, ক্রিটিসিজম থাকবে, বুদ্ধি, যুক্তি, এই সমস্ত বিষয়। হিরোইক কাপলেট, ব্যঙ্গাত্মক শৈলীর জন্য প্রসিদ্ধ এই হলো আলেকজান্ডার পোপ। পরবর্তী জোনাথন সুইফট, যার বিশেষ লেখা গালিভার্স ট্রাভেলস, 1726 গালিভার ট্রাভেলস লিখেছেন জোনাথন সুইফট। ধরনটা কি? ব্যঙ্গাত্মক উপন্যাস। বিষয় হলো এখানে মানব প্রকৃতি, রাজনীতি, সমাজ, এই সমস্ত। তবে শিশুদের বই হিসেবে বিষয়টাকে ভুল বোঝানো হয়। প্রকৃতপক্ষে একটা রাজনৈতিক ব্যঙ্গ হলো গালিভার ট্রাভেলস। পরবর্তী এজ রোমান্টিক এজ, 1798 থেকে 1837 পর্যন্ত। এই রোমান্টিক এজে প্রথম যাকে পেয়ে যাব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, লিরিক্যাল ব্যালেডস লেখছেন কলরিজের সাথে। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি সাধারণত কবিতাই লিখতেন, কবি তিনি। তার বিষয় ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি, অনুভূতি, সরলতা, এই সমস্ত বিষয়। অর্থাৎ ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের সূচনা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে দিয়ে। পরবর্তী নাম স্যামুয়েল টেলর কোলরিজ, এস.টি. কোলরিজ, যার লেখা দ্য রাইম অব দ্য এনশিয়েন্ট মারিনার। ধরনটা হলো বর্ণনামূলক কবিতা। বিষয় হলো অপরাধ বোধ, উদ্ধার, অতিপ্রাকৃত কোনো বিষয়। এবং পরবর্তী নাম লর্ড বায়রন, ডন জুয়ান লিখেছেন। ধরনটা হলো বর্ণনামূলক কবিতা, প্রেম, অভিযান, অস্তিত্ববাদ, এইসব। বায়রনিক হিরোর কথা আমরা পেয়ে যাব, সাথে সাথে আবেগপ্রবণ বিদ্রোহী চরিত্রের জন্য আইকনিক, অর্থাৎ লর্ড বায়রনকে পেলাম। পরবর্তী পি.বি. শেলি, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ইত্যাদি লেখা। তার বিশেষ কাজ ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, তাতে আমরা, এটা একটা লিরিক কবিতা। এখানে পরিবর্তন, প্রকৃতি, বিপ্লব, এইসবের কথা রয়েছে। কম বয়সে তার মৃত্যু হয়, পরে তিনি খ্যাতি অর্জন করেন ইত্যাদি। জন কিটস, পরবর্তী নাম জন কিটস, যার লেখা ওড টু নাইটেঙ্গেল, ওড টু বা ওড অন এ গ্রিসিয়ান আর্ন। ওড টু নাইটেঙ্গেল, ওড অন এ গ্রিসিয়ান আর্ন, বিশেষ লেখা, লিরিক, ওড। এখানে সৌন্দর্য, মৃত্যুশীলতা, কল্পনা, এই সমস্ত বিষয় নিয়ে লিখেছেন। বিশেষ লাইন জন কিটসের, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। পরবর্তী যুগ ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজে পেয়ে গেলাম চার্লস ডিকেন্সকে, যিনি লিখেছেন গ্রেট এক্সপেকটেশনস, অলিভার টুইস্ট,
এ টেল অফ টু সিটিজ চার্লস ডিকেন্স লিখেছেন। সামাজিক উপন্যাস, আর বিষয়টা হলো দারিদ্র শ্রেণী, ন্যায়, উদ্ধার, এই সমস্ত বিষয়। তারপর আমরা পেয়ে যাব শার্লট ব্রন্টেকে। জেন আয়ার লিখেছেন শার্লট ব্রন্টে। ধরনটা হলো গথিক রোমান্স, বিষয় হলো স্বাধীনতা, নৈতিকতা, লিঙ্গভিত্তিক ভূমিকা, অর্থাৎ সাহিত্যে প্রথম নারী নায়িকাদের একজন এই শার্লট ব্রন্টি। পরবর্তীতে আমরা পেয়ে যাই এমিলি ব্রন্টিকে। এমিলি ব্রন্টি উইদারিং হাইটস যার লেখা। ধরনটা হলো গথিক উপন্যাস, বিষয় হলো আসক্তি, প্রতিশোধ, প্রকৃতি, অর্থাৎ এমিলি ব্রন্টির একমাত্র উপন্যাস হলো এই উইদারিং হাইটস। তাহলে আমরা ভিক্টোরিয়া নিয়ে যে পেয়ে গেলাম চার্লস ডিকেন্স, শার্লট ব্রন্টে, এমিলি ব্রন্টেকে। এরপর রবার্ট ব্রাউনিংয়ের কথায় আসি, যিনি লিখেছেন মাই লাস্ট ডাচেস, দ্য রিং অ্যান্ড দ্য বুক। রবার্ট ব্রাউনিংয়ের বিশেষ লেখা তো বলাই হলো মাই লাস্ট ডাচেস। ধরনটা হলো ড্রামাটিক মনোলগ, বিষয় হলো মনস্তত্ত্ব, ক্ষমতা, অপরাধবোধ ইত্যাদি। অর্থাৎ ড্রামাটিক মনোলগের মাস্টার ছিলেন এই রবার্ট ব্রাউনিং। এবার আমরা আসি, পরবর্তী নাম উইলিয়াম ব্লেক। তিনি সংস অফ ইনোসেন্স অ্যান্ড অফ দ্য এক্সপেরিয়েন্স লিখেছেন। ধরন হলো কবিতা সহ চিত্রণ, বিষয় হলো দ্বৈততা, শৈশব, পতন ইত্যাদি। অর্থাৎ তিনি চিত্রশিল্পী হিসাবেও প্রসিদ্ধ, কবিতার সঙ্গে অঙ্কন প্রভৃতি। পরবর্তী নাম অ্যালফ্রেড লর্ড টেনিসন, যার লেখা বিশেষ লেখা ইন মেমোরিয়াম। ধরন কবিতা, বিষয় হলো শোক, কর্তব্য, বীরত্ব ইত্যাদি। রানী ভিক্টোরিয়ার সময় কবি লরিয়েট তিনি ছিলেন, পয়েট লরিয়েট। পরবর্তী নাম থমাস হার্ডি, তার লেখা ধরন হলো বাস্তববাদী উপন্যাস তিনি লিখতেন, যেমন জুড অ্যান্ড অবস্কিওর। বিষয় ছিল ভাগ্য, সামাজিক বাধা, ট্র্যাজেডি ইত্যাদি। এইভাবে আমরা চলে আসি আধুনিক যুগে। সেখানে নাম পেয়ে গেলাম আধুনিক যুগে জেমস জয়েস। ইউলিসিস লিখেছেন যিনি, জেমস জয়েস। তার লেখার ধরনটা হলো স্ট্রিম অফ কনসাসনেস উপন্যাস তিনি লিখেছেন। বিষয় হলো পরিচয়, সময়, স্মৃতি, আধুনিকতা ইত্যাদি। আর এই যে ইউলিসিস লেখাটা হলো হোমারের ওডেসির এক জটিল পুনঃকথন, ডাবলিনে স্থাপিত। পরবর্তী নাম জেমস জয়েসের পর ভার্জিনিয়া উলফ, যিনি লিখেছেন বিশেষ লেখা মিসেস ডেলওয়ে টু দ্য লাইট হাউস, লিখেছেন ভার্জিনিয়া উলফ। তার লেখার ধরন আধুনিকবাদী উপন্যাস। তার লেখা বিষয়গুলো হলো সময়, চেতনা, লিঙ্গ, মানসিক স্বাস্থ্য ইত্যাদি। স্ট্রিম অফ কনসাসনেস পদ্ধতির উদ্ভাবক। পরবর্তী নাম টি.এস. এলিয়ট, তার বিশেষ লেখা দ্য ওয়েস্টল্যান্ড। ধরনটা হলো আধুনিকবাদী কবিতা, বিষয় হলো বিচ্ছিন্নতা, হতাশা, বিমোহন এই সমস্ত। পরবর্তী নাম উইলফ্রেড ওয়েন, যুদ্ধ বিষয়ক কবিতা তিনি লিখতেন, যুদ্ধের ভয়াবহতা, হতাশা ইত্যাদি লিখতেন। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে নিহত তিনি। তার কবিতা মৃত্যুর পরেও প্রকাশিত হয়েছে, উইলফ্রেড ওয়েন। এবার আসি পোস্ট মডার্ন বা সমকালীন যুগ, অর্থাৎ 1945 থেকে বর্তমান যুগ, কন্টেম্পোরারি টাইম। এখানে আমরা নাম পেয়ে যাই বিশেষ লেখক জর্জ অরওয়েল। তিনি লিখেছেন 1984 অ্যানিম্যাল ফার্ম। জর্জ অরওয়েল লেখার ধরন হলো ডিস্টোপিয়ান
উপমা। বিষয় হল স্বৈরতন্ত্র, নজরদারি, সত্য বিষয় ইত্যাদি। সালমান রুশদির কথা আমরা পাবো, মিডনাইট চিলড্রেন তিনি লিখেছেন। অর্থাৎ ধরনটা হলো জাদু, বাস্তবতা, পরিচয়, পোস্ট কলোনিয়ালিজম, রাজনীতি ইত্যাদি। পরবর্তী নাম জেডি স্মিথ, হোয়াইট টিথ, যার লেখা। ধরনটা হলো বহু সংস্কৃতিবাদী, পোস্ট কলোনিয়াল গল্প, অভিবাসন, পরিচয়, জাতি ইত্যাদি নিয়ে লেখা। তাহলে পরবর্তী নাম বলা যেতে পারে হিলারি ম্যান্টেল, তিনি লেখেন উলফ হল। ঐতিহাসিক উপন্যাস তিনি লিখেছেন ক্ষমতা, রাজনীতি, মানব আকাঙ্ক্ষা, দুইবার তিনি বুকার পুরস্কার পেয়েছেন ইত্যাদি। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল ইংরেজি সাহিত্যে প্রধান লেখক, কবি এবং তাদের বিশেষ কাজগুলো। সেই নিয়ে আমরা অ্যাংলো সেকশন পিরিয়ড, পরবর্তী মধ্য ইংরেজি যুগ, পরবর্তী রেনেসার যুগ, পরবর্তীতে নিউ ক্লাসিক্যাল যুগ এবং রোমান্টিক যুগ, তারপর আমরা পেয়ে গেলাম রোমান্টিক যুগের পরে যেখানে আমরা পেয়ে গেছি ভিক্টোরিয়ান এজের কথা। এইভাবে আধুনিক যুগ পর্যন্ত, কন্টেম্পোরারি পর্যন্ত আমরা বিশেষ লেখক, কবি এবং তাদের লেখা, বিশেষ যাদের নাম, প্রথম তো আমরা বিউলফ, আননোন রাইটার, তার কথা পেয়েছি। মেডিয়েভাল পিরিয়ড, মধ্যযুগে আমরা চসারের কথা পেয়েছি। রেনেসাসের সময় আমরা উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লোকে পেয়ে গেলাম, এডমন্ড স্পেন্সারকে পেয়ে গেলাম। নিউ ক্লাসিক্যাল যুগে আমরা জন মিল্টন, আলেকজান্ডার পোপ, জোনাথন সুইফট, তাদের পেলাম। রোমান্টিক এজে আমরা পেয়ে গেলাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজকে পেয়ে গেলাম, লর্ড বায়রনকে পেয়ে গেলাম, পার্সিবিসি শেলিকে পেয়ে গেলাম, জন কিটসকে পেয়ে গেলাম। ভিক্টোরিয়ান এজে আমরা চার্লস ডিকেন্স, শার্লট ব্রন্টে, এমিলি ব্রন্টে, এলিজাবেথান ব্যারেট ব্রাউনিংকে পেলাম, রবার্ট ব্রাউনিংকে পেলাম, উইলিয়াম ব্লেককে পেলাম, অ্যালফ্রেড লর্ড টেনিসন, টমাস হার্ডি। আধুনিক যুগে পেয়ে গেলাম জেমস জয়েসকে, ভার্জিনিয়া উলফকে পেয়ে গেলাম, টি.এস. এলিয়টকে পেয়ে গেলাম, উইলফ্রেড ওয়েনকে পেলাম। পোস্ট মডার্ন বা সমকালীন যুগে আমরা পেয়ে গেলাম জর্জ অরওয়েল, সালমান রুশদি, জেডি স্মিথকে পেলাম। এইভাবে আমরা আমাদের যে ইংরেজি সাহিত্যের প্রধান লেখক, কবি এবং তাদের বিশেষ কাজ নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা হলো। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।